এগুলো তেলবাজির জন্য বাংলাদেশ ধ্বংস হবে। এই জয়পুরহাটে একটা স্বপন নামে একটা এমপি ছিল, তাই সংসদে বলেছে হযরত শেখ হাসিনা। কি মরুদ রে, এদিকে কোনটা তেল মারা কেন একটা। এই আমার এই ভাই, এই ভুট্টু ভাই, ওনার যে মসজিদ আছে, মসজিদের ইমামও জীবনে একবারও কয়নি হযরত ইমাম সাহেব ভালো আছেন, জীবনে কয়নি কি ভাই। কিন্তু ওই মিয়া আমার চোখ কত হযরত শেখ হাসিনা। বাপরে তেলবাজি রে, এই কথা কোন টাকা। আবার এই আপনাকে সান্তারের দক্ষিণে বাগমারা আত্রাই থানার পশ্চিমে বাগমারা আছে, ওই বাগমারা 15 আগস্টের একটা মিলাদ করছে, এক হুজুরক দাওয়াত দিয়েছে যে তুমি 15 আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের নামে দোয়া করবে। এই বাহুদ্দা মুন্সি করছে কি দোয়া করবে না, সে বলছে মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো মানুষ যদি ওখানে থাকতো খুঁজেই পড়তে নুনি তো কি করজনি টাকা দিয়ে লিয়ানো তুই কলু কিরে। আবার ওই রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী তাই আবার দোয়া করছে, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও। আচ্ছা এগুলো যদি দোয়া কবুল আমরা কি করবো রে কথা কর। এই 2.5 বছর আগে এই সরকার পলানের আগে একদিন প্রধানমন্ত্রী বলছেন ওনার দলের লোকদেরকে আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ডাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বাংলাদেশকে খুনিয়ার জালেমের হাত থেকে বাঁচায়। তখন আমি আমিন করছি, ওর কিরে দোয়া কবুল আছে রে পাগল, কারো দোষ নেই কথা কর। কত বাঘের বাচ্চা রাজনীতিবিদ, মরার ভয়ে কেউ আমরা সাহস পাইনি যাবার। আর যার খেরে বউ নাই, সোল নাই, সংসার নাই, বালুস খাতা নাই, মেসর থেকে থেকে জীবন কয়লা করেছে, সেই মানুষগুলো জীবন দিয়া 5ই আগস্টে এই বাংলাদেশে সোনার সূর্য উদিত করেছে। সোনার সূর্য মনে করেন এই ছাত্ররাই কাজ করেছে, এই ছাত্রদের সাথে ছিল আল্লাহর সাহায্য। তাছাড়া কেন বলবে করো গুলি, পুলিশ কাছে না গুলি করে কি করবো, একজন মরে 30 জন আসে মানে। ওই আব্রাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল, রসুলের দাদা আব্দুল মুত্তালিব তখন মুতাওয়াল্লি ছিলেন মক্কার কাবার। উনি বলছেন যে হে কাবার মালিক, তোমার ঘরের চাবি তোমার কাছে দিয়ে গেলাম চৌকাটে, তুমি যদি পারো রক্ষা করো, আমাদের কোনো শক্তি নাই। আল্লাহ তখন কসে জিবরাইল যাবার কথা তাড়াতাড়ি। খালি মিনার মুজদালিফা থেকে মাত্র 9.5 কিলোমিটার দূরে যাওয়ার সাথে সাথে 60,000 হস্তি বাহিনীকে তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজালাহুম কাসফিন মাকুল, চর্বিত ঘাসের মতো তৃণমূল করে দিয়েছে। যে আল্লাহ আবাবিল পাখি দিয়া পাথর মেরে মেরে ওই 60,000 আব্রাহার বাহিনীকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, সেই আল্লাহ 5ই আগস্টে নিরীহ ছাত্র ক্লাস 4 থেকে শুরু করে ইন্টার ভার্সিটি পর্যন্ত যাদের সংসার নাই, বাড়ি নাই, ঘর নাই, তাদেরকে সাহায্য করে এদেশে সোনার সূর্য উদিত করেছে দিয়েছেন কে? যেরকম কে? আমাদের আল্লাহকে সুযোগ দিয়েছেন, এই জাতিকে কল্যাণের দিশা দিয়েছেন। আমার বিশ্বাস ডক্টর ইউনূসের মতো এই পাথরের মতো যোগ্য লোক যদি এখানে না বসতো, আর ওই ছাত্রদের না বসাতো, কতদিন অত্যারে দিল কি। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুরব্বী ডক্টর ইউনূস। জাতিসংঘে যেদিন মিটিং হয় আমি নিজে ফেসবুকে দেখেছি, উনি যখন ঘরের ভেতর ঢুকেছেন তামাম নেতারা, বিশ্ব নেতারা দাঁড়িয়ে গিয়েছে আল্লাহু আকবার। উনিকেই বাংলাদেশে মিছিল করছে, মিছিল ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ওই ইউনূসক তারা বের করছে। তুই দায়িত্ব উঠি দাও, গোপালগঞ্জেরও বুঝা পারছে ঠেলা কাক কয়। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, কি ওটার কোয়া যাবে না কি না। দেশ কোন দিক যাচ্ছে জানেন? দেশ এখন ইসলামের দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আসাদুজ্জামান খান
আসাদুজ্জামান খান গাঁজা খাতে খাতে চোখের চারিদিক দিয়ে উঁচু হয়ে গেছিল, কোন দিক কথা কয় উই জানে না। হে কথা কর আইনমন্ত্রী কি রে আইনমন্ত্রী, আমার একটা আত্মীয় আছে ঢাকায়, তাই ওই কোর্টত যায়, তো কোর্টত গেলে তো মেলা মোট আসামি দেখতে যায় না, ওরাই নিয়ে লাগিছে পলক করছে। ইনু ভাই তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে হেন না, প্রধানমন্ত্রী তোমাকে অনুগ্রহ করে তথ্যমন্ত্রী দিয়েছিল, তুমি এই তথ্যমন্ত্রীগিরি পায়া খালি জামাত বিএনপির সাথে তুমি খালি মিথ্যাচার করছো, এই জন্য সরকার তাদের ফাঁসি দিয়েছে। তো তুমি যদি এই কাম না করলে নি জেলও তোটা লাগবে না। হ্যাঁ কথা বল না। আর ওই যে দরবেশ সালমান এফ রহমান তাই যে আনিসুল কছে যে আইনমন্ত্রী আনিসুল ভাই তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো, যদি মানুষের গণতন্ত্র আমরা হরণ না করতাম, সবাই যদি ভোট দেওয়ার যোগ্যতা থাকতো, ভোট দিতে পারতো, ভোটে ডিবিট হলো বাড়ির বউ চললে শুয়ে থাকলো নি, তো কে মানা করছিল ভোট দিবে? এখন ক্যাঙ্কা হচ্ছে কল যে এই কথা কন ভোট বন্ধ করে কি অপনীতি চালু করছে। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু হজে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল। গত 16 বছর সরকার আমাদের হাতে ব্রেক দিয়ে রাখছিল, ভোট দিতে দেয়নি। 154 জন এমপি বিনে ভোটে, যারা বড় বড় নেতা ছিল তাদের আমরা বিরোধিতা করব, কিন্তু নিম্ন পর্যায়ে যে আওয়ামী লীগের ভাইরা আছেন আপনাদের উপর আমাদের কোনো ক্ষোভ নাই, আপনাকে বুঝতে দেয়নি, কারণ এমপি মন্ত্রীও এই দেশ নষ্ট করার জন্য দায়ী নয়। এক লোক বাংলাদেশ 400 মন্ত্রণালয় সামলান দিচ্ছে, এক লোক প্রধানমন্ত্রী একাই দেশ চালাতে, ওটা খালি মিশে ঢিকির লাগান খাড়া করে দিচ্ছিল। এই কথা কন না, ওই জন্যই পুলিশের আমাকে কাছে আচ্ছা আপনি যে গ্রেফতার করবে আসছেন দেখান, করছে না কিছু দেখান যাবে না, উপরের নির্দেশ। কথা কনে এবার কথা কনে গা কিসের নির্দেশ? উপরের নির্দেশ। তাহলে উপরের নির্দেশে যখন আলেমুল আমাকে ধরিচ্ছ, এখন আমরা বলিচ্ছি যে আমার উপরের নির্দেশ জানাজা তোমার করা যাবে না। কথা কনে গা উপরের নির্দেশ তোমাদের বিয়া পড়ান যাবে না। তোমরা দেশের সবচেয়ে বড় আলিম, বিশ্ববরেণ্য আলিম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ঢাকায় জানাজা করতে দাও না। আমরা কারো উপর ক্ষোভ রাখবো না। নিম্ন পর্যায়ে আমাদের ঘরের সাথের কাছে যে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন আপনাদেরকে আমরা সেলিউট জানাই। ওনারা যারা নষ্ট করেছেন দেশ, তারা চলে গেছে, তারা লুকিয়ে আছে, আপনারা আমাদের বাড়ির পাশে আছেন, আপনারা আমাদের ভাই, আমাদের কলিজার ভাই, বাংলাদেশি ভাই, আপনাদেরকে নিয়ে বাংলাদেশে ইসলাম বিজয় করতে চায়। কারো উপর ক্ষোভ নাই, একটাবার সুযোগ দেন। আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। একটু স্লোগান দিতে পারবেন না? আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। ইসলাম দেওয়া জীবন ব্যবস্থা, ইসলাম জীবন ব্যবস্থা যদি হিসাবে গ্রহণ না করি, একটাও ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহর নির্দেশ, আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, অনুসরণ করো, সেটা যদি আনুগত্য করে তুমি আল্লাহর ইবাদত করতে করতে তোমার জীবনটা যদি শেষ করে দাও, তারপরে একটা ইবাদত আমার দরবারে কবুল করা হবে না। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়, আমাদের কাছে প্রিয় হওয়ার দরকার আছে না নাই? ধরে করা আছে না নাই? তাহলে ইসলামকে বাদ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। যদি কোন মারহাবা দাওরে সে হুঙ্কার, করো রে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে করো রে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথায় লাগতে কতক্ষণ টাকা। এই ইসলাম রসুল কায়েম করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্র ধরে রেখেছিলেন। হযরত উমর দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা, রসুলের কাল্লা কাটতে গিয়া ঈমান আনার পর রসুলের জবান দিয়ে বেরিয়েছিল লা বাদা নবিয়্যা, আমার পরে নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, লাউ কানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো। আল্লাহু আকবার। কি যোগ্যতা! 10 বছর নবীর পাশে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন। আর 70 বছর হলে সান্তাহার, নন্দীগ্রাম, বগুড়া, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইলের ইমামরা নামাজ পড়ায়। 70 বছরে মুক্তাদি নামাজ পড়ে, মুতাল্লি নামাজ পড়ে, মিম্বর হবার পারে না। হ্যাঁ, আর আমাকে রক্ষা, হুজুর তোমরা আবার ভোটের দরবার যাচ্ছ, তোমরা আবার কি খাবে নাকি ঘুম খাবে? না, আমরা খাবো না, আমরা ঘুম খাওয়া বন্ধ করবো। আমরা ঘুম খাওয়া, এই যে চেয়ারম্যান মেম্বার 476টা কার্ড পায় একটা ইউনিয়নে, 300 কার্ডই দলীয় নেতারা নেয়। আর 76টা কার্ড 9 জন মেম্বার, 3 জন মহিলা চেয়ারম্যানের বাচ্চা দিয়ে ওরা করছে তোমরা বাঁটো। এখন দেখা যায় ওই 6 টাকা চাউল যেদিন ভোট দিবার যায় খালি মেয়ে মানুষ দেয়, ওই মেয়ে মানুষ আবার ওই চাউল ওটি বেছে যাই কিনে নেয়, ওটি বস্তা লেদারে আছে। আইন যদি দেশে থাকতো, চেয়ারম্যান বলতো এই শোনো, তোমাকে যে চাউল দেওয়া হয়েছে তুমি ভাত খাবে না, আর করছে না মোটা চাউল খাওয়া যাবে না, যে তোমার তাহলে আজ থেকে আর কাঠ পাবে না। তোমরা কাঠ পাবে না, আর যারা চাউল কিনতেছ ধরার সাথে সাথে 5 বছর জেল। ওই বস্তা নিয়ে ওই রানীগঞ্জ পার হবি। আর কাঠ যদি বাজেয়াপ্ত করে দেখা যাবি যে একটা মানুষ আর আসবে না। গরিব যাই ভাত খাওয়ার দরকার, তাকে কার দেওয়া দরকার, কথা ঠিক কিনা? কিন্তু আমার দেশে দলীয় নেতারা ওর কেড়ে দলের ভালো ভালো লোক দেয়, তোরা পকেট খরচ করে এটা বেঁচে বেঁচে কল দেয়। হ্যাঁ, নামাজ রোজা জেকের বক্তৃতা দেশ ভালো হবে না, গরিবের দুঃখ বলা লাগবে, কথা ঠিক কিনা? সান্তাহার চলে যান, এই সাইলো রোডের পরে থেকে গোডাউন দিয়ে চলে যান সান্তাহারের ওই গোল চত্বর পর্যন্ত, দেখবেন শত শত ইজি বাইক, ইজি ভ্যান, লসিমন, করিমন, ভটভটি দিয়ে, সিএনজি দিয়ে জাম। আজকে চলার রাস্তা নেই। কেন এই দশা? গরিবের হাট করার টাকা নাই। 4 দিনে একটা জমি নষ্ট করে, একটা জিনিস নষ্ট করে ভ্যান কিনেছে, ইজি বাইক কিনেছে, কিনে চিন্তা করছে 4-5টা সোলপোল কি দিয়ে হাট করে খামো, দ্রব্যমূল্যের দাম বেশি, ভ্যান চালালে যদি দেরি 150 টাকা ইনকাম হয়, 4 দিনে 600, 4 দিন পর 7 গ্রামের হাট বাজার করে এসে বেটা করে ছিলাম। এই জন্য দাম, পৃথিবীর কোনো দেশে এত যানবাহন নাই। কারণ প্রত্যেক বাংলাদেশ আর ভারত, এই ভারতের মোদি আর বাংলাদেশ ছাড়া কোনো দেশে এই এই অপসংস্কৃতি নাই। প্রত্যেকটা দেশে জন্মের পর থেকে ওই সরকার ওই সন্তানের জন্য বাড়ি দেয়, ঘর দেয়, বেতন দেয়।
যত ইহুদি রাষ্ট্র আছে, মালয়েশিয়া দেন, মুসলমানের দেশ, ইন্দোনেশিয়া চলে যান আপনি, জাপান, ইরাক, কুয়েত, সৌদি আরব, প্রত্যেকটা জায়গায় বাড়িঘর তার খাদ্য গ্যারান্টি দেয়। কিন্তু বাংলাদেশে এতগুলো টাকা চুরি করলু, তোরা তো খাবারও পারলু না, জনগণেরও ক্ষতি করলু। টাকা কোনটি গেল বলতে? এই যে আমরা কৃষিজীবী লোক, এমএস্টার টপ নামে একটা এমনিতে চাতালারা কয় যে তোমাকে ধান কেনা, এটা আর চলবে না, কে ধানের কালার খারাপ, এটা কে বঙ্গা মানে বস্তার দেখে যদি কালার খারাপ তুই ফেরত দিয়ে দা। এও চাতালের মালিক, তুমি তো কালার খারাপ কও, তুমি কে সরকার কও না, তোমাকে উপর ভর করে তো সরকার এই দেশের টিকে আছে। তোমরা খবর পারো না এই দেশে কৃষিজীবী মানুষ বেশি, এমএস্টার টপ বোতল ছাড়া এখানে দানা হয় না, কালার হয় না, গরিব মানুষ একটা এমএস্টার টপ দেওয়ার পারে না। অতএব 1630 টাকার জায়গা 500 টাকা আমরা সরকার তোমাদেরকে নেওয়ার হুকুম দিলাম, আর বাদ বাকি টাকা সরকার ভর্তুকি দিবে। একটা গরিব মানুষ 3 বারের জায়গা 5 বার এমএস্টার টপ জমিতে ছিটাতে পারত। তুমি ধানের কালার দেখো, তুমি চাতালালার মালিক হতো, অটোমোবাইলের মালিক, কালার দেখো, তুমি কীটনাশকের কথা কও না। এই কথা কন না কে ময়না, ধানের রং কি দিয়ে হবে? আজকে টিউনিশিয়া ফসফেট নাই, আমি গতকালকে 20 বস্তা সার কিনেছি, আমি একজন কৃষক, কিন্তু টিউনিশিয়া পাইনি। আমি বললাম যেখান থেকে পাবে টিউনিশিয়া আনো, ওই মরক্কোর ফসফেট নিয়ে মরতে পারবো না। ইউরিয়ার দাম কি 1360 টাকা দাম ইউরিয়ার। কেন যে দেশে এক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা তছরুফ আছে, এই টাকা যদি ইউরিয়া সারত ভর্তুকি দেওয়া হতো, আলু ভর্তুকি দেওয়া হতো, 6 টাকা কেজি আলু, 150 টাকা বস্তা ইউরিয়া পাওয়া যেত। কেউ কয় না সরকারের যা খুবই মাস্তানি হয়ে গেছে, একটাবার আমরা এগুলো কমিয়ে দেবো। হ্যাঁ কথা কোন টাকা পল্লী বিদ্যুৎকে আমি বলেছি ওই ডিজিটাল মিটার শ্বাস করে দাও, আবার ওই চাকাগুলো দাও, চাকা 24 ঘন্টায় ডিজিটাল মিটার আলো জ্বলে টিমিস টিমিস করে, মাটি কারেন্ট খায়, এগুলো দিয়ে মানুষ ফকির বানিয়ে ফেলে দিল। এখন বাতাস খায় অভ্যাস হতে, দরকার হলে জমিবে যেমন বিল দিবি, তাও কারেন্টের লাইন কাটতে দিবে না। কিরে ভাই কথা কর, মানুষ খালি হাইরে এতগুলো সরকার গেল রে, এমপি হাইরে সংসদে কি বলছে মহান জাতীয় সংসদ, কয় না ভাই, বাংলাদেশের মহান জাতীয় সংসদ, যেটা মহান বলতেছ তাহলে ওই জায়গায় তুমি গান করলে গা, কারেন্টের লাইন দিয়ে পাওয়ার হাউসের থেকে কোরআনের থেকে নিয়ে বক্তৃতা দিচ্ছি, কিন্তু আর্থিকের লাইন বাংলাদেশের শর্ট। আর্থিকের লাইন হলো রাষ্ট্রশক্তি, এই রাষ্ট্রে যদি ইসলাম বিজয় থাকতো আমরা বলতাম সুদ হারাম, সরকার সুদ হারাম করতো, আমরা বলতাম জেনা হারাম, সরকার জেনা সঙ্গে সেরা আইন কায়েম করতো, আমরা বলতাম ঘুষ খাওয়া হারাম, আল্লাহর এই রাজত্ব তারা ঘুষের বিরুদ্ধে আইন পাশ করত, আমরা বলতাম মদ জুয়া লটারি হারাম, 80টা বেত্রাঘাত করো, সরকার যদি বেত্রাঘাত চালু করত আমাদের বক্তৃতার সাথে আর্থিক যখন একাকার হয়ে যেত এ দেশের মাটিতে কোনো অন্যায় থাকতো না। আমাদের দেশে বক্তৃতা আছে কারেন্টের লাইন, কিন্তু আর্থিক এখন আমাদের দেশে হয়ে গেছে কি, কোদাল চেনেন, কোদাল, কোদাল ভাগে কিনেছে, একজন কোদাল কিনেছে, একজন ডাঁট লাগাছে, তাহলে দুইজনে এক কোদাল। এখন কোদাল আলা করছে আমি আলু লাগাবো, আর ডাঁট আলা করছে আমি সিরা কাটে দেবো, দুইজন মারামের লাগিছে, কে পারবি ভাই কন্ত? কোদাল আলা কোদাল ধরছে আর ডাঁট আলা ডাঁট ধরেছে, মারামের লাগলে কে পারবি? ডাঁট আলা কোদাল কাড়লে ওই কোদালের কানি ওর মাথাত মারবি। তা আমাদের দেশে হতে চাই আমরা বক্তৃতা করছি কোদাল নিয়ে, আর ডাঁট হাতে সরকারের হাতে, কথা কোনারা এটা পাগলের বুদ্ধি। রাষ্ট্র শক্তি যদি ইসলামের পক্ষে না থাকে জিন্দিগিতে পেটন খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্যে আমরা এতদিন জানাজা কাপন কাটা সব করেছি, যেহেতু মামলা দিছু যতই জোর করে আমাকে জানাজার দাঁড়ে দে, তোর বেটা বাঁচতে কেউ জানাজা করার নাই, অতএব তোর মানুষ দিয়ে ভাড়া করা ইমাম দিয়ে জানাজা করে উপকার হবে না। যদি জোর করে জানাজার দাঁড়ে দিস আল্লাহ আকবার খালি মুখ লড়ামো, কিচ্ছু কমো না, ফাটা বাটাম ফাটা। আমি এখনো 500 টাকা করে কাপন কাটি, আর গোসল করান 1500, আর জানাজা করা 500, এই 2000 টাকা দেই।
তুই এত ভেউ ভাও করছু, তোর একটা বেটা মুন্সি নাই মুলিবি নাই, তুই আমার দিয়ে জানাজা করে লাভ কি? যখনই কম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা, তোর আমার বাপের কথা মনে হবি, আমার বাপের কবর সোয়াবের ঢল হবি, তোর বাপের কবর নেওয়ার পড়বি। এই কথা কোন লেখা? আপনি বড় নেতা, বড় মেয়র, বড় এমপি, আপনার একটা বেটা মুন্সি নাই। যদি মুন্সি থাকতো জিন্দিগি তুই মুন্সির বিরুদ্ধে কথা বলতো না। আপনি জানেন একটা বেটা যদি জানাজার ময়দানত খাড়া হয়, এই সান্তাহারে হাজারো মাদ্রাসা আছে, যারা মাদ্রাসা দিয়েছেন ছাত্র নিজের সন্তানকে, আপনাকে কপালে আমি চুমা দিই। রসুল বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি মরণের সময় ঈমান নিয়ে মরতে চাও, তাহলে তোমাদের কোরআন শুনতে হবে। যদি কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার পিতামাতা তোমরা যখন দুনিয়াতে বিদায় হওয়ার জন্য অন্তিম শয্যায় শায়িত হবে, ওই সময় শয়তান তোমাদেরকে ধোঁকা দেবে। বাবার সুরতে শয়তান ডানে বসবে, মায়ের সুরতে শয়তান বামে বসবে। বাবা বলবে, বেটারে 50 বছর মাথার গাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছিলাম, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছি রে বেটা, চিকিৎসার জন্য ডাক্তারকে আমি ডেকেছি, গোসল করি নাই, ভাত খাই নাই, এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। এরপরে মায়ের সুরত ওই রকম আয়েশা, ওই রকম হাজেরার সুরত ধরে শয়তান বলবে, বেটারে তোমাকে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, তোমাকে 2.5 বছর দুগ্ধপান করেছিলাম, প্রসবের সময় রক্তাক্ত অবস্থায় আমি কষ্ট সহ্য করে করে তোমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছিলাম, আমি তোমাকে মেথরের কাজ করেছি 5টি বছর, কলিজার পরে করে রেখে তোমাকে শীত থেকে বাঁচিয়েছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো, এই দুই দিকের দুই শয়তানের কথাকে শোনা যাবে? জোরে কোন যাবে? আবার নবী বলেছেন, ওই সময় যদি আপনার একটা নেককার আলিম হাফেজ কারি মৌলানা যদি ছেলে থাকে, দাওরা পাস কামেল পাস মোত্তাকি কোরআন পড়নেওয়ালা সন্তান সন্ততি থাকে, মৃত্যুর সময় অজু করে কোরআনের সূরা ইয়াসিন হৃৎপিণ্ড এই কোরআনের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, শুরু হয়ে গেছে তেলাওয়াত। আমার নবী বলেছেন, এই কোরআন যখন শুনতে লাগবে, মানুষের অন্তিম শয্যার সময়ে মুখের জবান বন্ধ হতে পারে, কানের শ্রবণ শক্তি রহিত হয় না, কলিজার অনুধাবন শক্তি বন্ধ হয় না। আমার নবী বলেছেন, এই সন্তান যখন কোরআন পড়ে, ওই বাবা মা বুঝতে পারে এই তো আমার সেই সন্তান, যাকে আমি সান্তার হাফিজা মাদ্রাসায়, বোয়ালিয়া হাফিজা মাদ্রাসায়, পোতা হাফিজা মাদ্রাসায় মাথাত করে টোপলা নিয়া, কাঁধে করে ব্যাগ নিয়ে 3 বছর 3.5 বছর তার খেদমত করেছিলাম। আমার এই সন্তান আমিলেম হাফেজ হওয়ার পর আজকে মরণের সময় কোরআন শোনাতে লেগেছে। আল্লাহর নবী বলেছেন, এই কথা বলতে বলতে তার অন্তরে বুঝ আসতেই না আসতেই কোরআন শুনে দুই দিকের দুই শয়তান ভাগিয়ে যাবে। রসুল বলেছেন, আমি মদিনার রওজার থেকে এসে রুহানি সুরতে ওই উম্মতের কাছে বলবো, আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, চিন্তা নাই, তুমি যে সন্তানকে নেককার তৈরি করেছিলে, হাফেজ তৈরি করেছিলে, আলিম তৈরি করেছিলে, কোরআন প্রেমিক তৈরি করেছিলে, যার কারণে তোমার কোরআন শোনার ভাগ্য হলো, কোরআন শোনার সাথে সাথে শয়তান ভাগিয়ে গিয়েছে, তুমি আর দেরি করো না, আমি নবী, আমার চেহারা দেখো, আর কালেমা পড়ে পড়ে ইমানের কোলে মৃত্যুবরণ করে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কয়জন ধনী মানুষের বেটা, কয়জন নেতার বেটা মাদ্রাসা পড়ে, ওরা খালি কেজিত পরে বেদি বানাচ্ছে, আর কেউ করে পুলিশ বানান দেয়, এসপি বানান দেয়, মানে গায়ের মধ্যে মারার জন্য। এই কথা কোন দেখা, তোরা ওর ফল দিয়ে জানাজা করা দা, আমাকে কাছে আসিচ্ছ কে, গাই লেবু আবার জানাজা লিবু, ওই দিন ভুলে দা।
হুজুরা তো জানাজার দাওয়াত পেলে দৌড় মারে, কিন্তু জানাজা করে লাভ কি? আল্লাহর আইন যদি থাকতো এদেশে হাফেজ হলে প্রাইমারির চাকরি পাবি, হাফেজ হলে হাই স্কুলের চাকরি পাবি, এর যদি ম্যানুয়ালে থাকতো হাফেজ হওয়ার পর একজন এমএ পাস কামেল পাস করতো, এদেশের সকল মানুষ সকল ছাত্র কোরআন প্রেমিক হয়ে তৈরি হতো। কিন্তু আজকে দাওরা পাস করে দাখিলি পরীক্ষা দেয় না, কি বিপদ! গায়ে গায়ে কয়টা করে মাদ্রাসা করবিরা? কি ভাই, অনুরোধ করছি আজকে আমাদের ইসলামের প্রতিটি অক্ষর কথা আমাদের বাস্তবে রূপ দেওয়ার জন্য যদি চিন্তা করতাম, এদেশের নারী, এদেশের পুরুষ, এদেশের মুসলমান, এদেশের আলিম ওলামা, এদেশের অমুসলিমেরাও নিরাপত্তা পাতাম। ধরে বলুন ঠিক কিনা? ইসলাম যেহেতু নাই, নিরাপত্তা কেউ পাচ্ছে না। আজকের এই পৌঁতার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের 2 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা হাজির হয়ে দীর্ঘক্ষণ ধরে আমার কথা শুনছেন, এই ময়দান আল্লাহর জান্নাতে পরিণত হয়েছে। রাত 12টা 17 মিনিট এখনো লোক উঠিচ্ছে না। কথা কোন জায়গায় ভাই? আমার মাহফিল আছে এখানে একটা গ্রামের সামনে, ওই সাতিয়ান গ্রামের ওখানে নাকি, এখান থেকে বোধহয় 2 কিলো নাকি সিংড়াপাড়া। আর এপ্রিলের 6 তারিখে মাহফিল আছে এই বেলাল হাফেজের চাতালো, এই যে অটো রাইস মিলের মালিক। হ্যাঁ, বুসরা নয় না, বেলাল হাফেজ নাই এখন কোনটা? মানে আমি বেলাল হাফেজের কথা বলেছি। হ্যাঁ, বুসরা হয়, আমাকে দাওয়াত দিয়েছেন 6 আমার ডেট নাই, রোজার ঈদের দিনে থেকে সভা শুরু, একবারে এপ্রিলের 27 তারিখ পর্যন্ত সভা আছে। তাও এই এখনো আমার যে কয়টা সভা আছে 2টা করে দিনে। আমার কষ্ট হচ্ছে, আমি অনেক কথা আপনাদেরকে বলেছি, আমি আপনাদেরকে অনুরোধ করছি, বক্তৃতার শেষ মরাল হলো আল্লাহর আইন বিজয় করতে হবে। আচ্ছা ভাই, আপনার নাম হলো ভুট্টু ভাই, আপনার আমাশয় হচ্ছে ভাই, আপনার নাম কি? জুয়েল ভাই, এনার হচ্ছে আমাশয়। আর একজনকে, আপনার নাম কি? হুমায়ুন ভাই, এনার হচ্ছে আমাশয়। ওই ভাইয়ের হচ্ছে আমাশয়। তাহলে 4 জন আর আমাশয়, 4 জন 4 ডাক্তারের কাছে। ভুট্টু ভাই কথা আমাশয়, কথা আপনি ফেলাদিল খান। উনি কদিন আমার আমাশয়, ওনাকে বলছে আপনি ফিলমেট খান। আমার ওই ভাই বলেছেন যে আমার আমাশয় ওষুধ দেন, ওনার কথা আপনি অ্যামোডিস খান। আর একজন ওই ভাই কথা আপনার আমাশয় কথা, আমার আমাশয় হয়তো কিন্তু রক্ত দেখা দিচ্ছে, ওনার কথা মিলিগ্রাম খান। 4 জনের একই অসুখ, কিন্তু ওষুধের নাম ভেন, কোম্পানিরও নাম ভেন, কিন্তু গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। হ্যাঁ, কথা বলে না, আমাশয় ভালো করা হলো মেট্রোনিডাজল গ্রুপের কাজ। ওষুধ যে নামে হোক, কোম্পানি যা হোক, কিন্তু গ্রুপ এক। আমরা বাংলাদেশে 242টা দল আছে, প্রত্যেকটা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে। হ্যাঁ, আছে না নাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তবলিগ, জামাত, গণ অধিকার পরিষদ, মাহমুদুর রহমান মান্নার দল, যত কৃষক দল, কাদের সিদ্দিকীর গামছা, সবটাতে ইমানদার আছে। হ্যাঁ, কথা কোন জায়গা? তাহলে প্রত্যেকটা ইমানদার মিলে গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। কত কোন জায়গা? কি গ্রুপ? মুমিন গ্রুপ। আর এটা হচ্ছে মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের কাজ আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। এই কথা কোন জায়গা? ওষুধ তার ধর্ম ঠিক রাখে, আর মানুষ ইমানদারের গ্রুপের কাম ঠিক করে। আবার ভোটের দিনে 4টা পর্যন্ত কয়, চাচা এখনো কালি ভরায়নি, তুই আরো হাফ কেজি খাবি। এইবার টাকা খাওয়া যাবে না, এইবার টাকা খাওয়া যাবে না, নিঃস্বার্থে বাড়ির 5 টাকা ভোট দেবেন। আর কেউ বলবে না যদি বাঁচতে চাস ভোট সেন্টারে চলে যা। তোর এই কথা কেউ কর সাহস আছে? এইবার আইন পাশ হচ্ছে, যারা ভোটে দুর্নীতি করবে, অন্যায় করবে, কারচুপি করবে, তাদেরকে জেল দেওয়া হবে। কি দেওয়া হবে? জেল। আর দাপট চলবে না, বাটাম ফাটিয়ে দিবে, বাটাম ফাটিয়ে দিবে। ওয়াকারুজ্জামান এইবার বলেছে সুষ্ঠু নির্বাচন হবে এদেশে। সেনাবাহিনী, পুলিশ যারা পলে গেছে এদের কথা নয়, যারা বর্তমানে চাকরিরত আছে সোনার সন্তানেরা। আগে আসাদুজ্জামান বলল দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি পাবে না, এখন এসপি পর্যন্ত দাঁড়িয়ে রাখছে। কতক্ষণ আসেন কি ওনারা দাঁড়িয়ে রাখি, শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না। আজকে গরুর গলো ছুঁয়ে আছি, তুমি যে গরুর জবান দাওনি এই দিন আজ বাঁচে কেন? যদি গরুর জবান থাকতো ওই মোবাইল করে পুলিশও করলেনি, এটি ছুঁয়ে আছে।
বাংলাদেশের গরুগুলোও আওয়ামী লীগ করেছিল। কি ভুট্টু ভাই, একসাথে জেলখানা ছিলাম, একসাথে জেল পার্টনার। এগুলো আমার বুকের উপরে 21 দিন 200 পাওয়ারের বল দিয়েছিল। আমি, তালোরা নজরুল চেয়ারম্যান আর গাড়িধর সাত্তার চেয়ারম্যান, ওই দুজন তো বিশাল বিশাল জুয়ান, ওরই চিপাত আমাকে থতে। আমি কোনো ভাই আমাকে সেলত দুই থন অন্য একটা রুমত দেন, এরকে পায়ের তলে বলে আমি তো মরে দেবো। করছে না, এই 3 জনাকে থমো, বাইরে সুইচ ভেতরে আলো, কম্বল ভিজা গেছে আমাকে শরীরের ঘামে। তখন আমি চিন্তা করছি, আল্লাহ আমি ভয় করি না, তবে বক্তৃতা করে ঢুকেছি, গান কয়বার হয়ে যাবো। তখন রাত্রের করে গান শুরু করছি। আমার একটা কষ্ট হচ্ছে ভাই, মাইকটা তেমন কোন সুবিধা বুঝে পারছি না। সবার বগা আহার করে খালে আর বিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাদে রে, ফাদ দে পরিয়া বগা কান্দে রে। সকালবেলা দেখবেন উত্তর দিক থেকে এক ঝাঁক বক চলন বিলোদ যায়, ওরা মাছ খাতে যায়, কিন্তু যাটা বক যায় বগা ওই হাঁটে হাঁটে হাঁটে, যাতে বাজার ফানত পাও না আটকে। সন্ধ্যার সময় সব বগা ফেরত গেছে, কিন্তু একটা বগির স্বামী বগার দেয়নি। তখন এই বগি এই গান কষে, সবার বগা আহার করে খালে আর বিলে, আমার বগা বন্দি হয়েছে কোন বাদিয়ার হাতে। আমাকে তারা ধরে নিয়ে জেলত তুলছিল, আমাদের স্ত্রীরা হচ্ছে বগি আর আমরা বগা। কিংবা আমাদের বৌসুর কান্দিনী ময়না, উনি কি কয়, হুজুর জেল খাটা সুন্নুত, তুই এত বড় সুন্নুত ছাড়বু গা, চ তোকে মাই করে দে, তুই আসবো। আমি আর ভুট্টু ভাই মিলে জেলে ঢুকে দিয়েছি, চলে চ 4 দিন থাকলে বোক মা কবুরে, তাই করছে সুন্নুত। আহা, পড়ার কান্দে ভাল ভার যায়, তেলের মতো মনে হয়। বাবার বাং ইনকে হচ্ছে কি রে জিনিস, তো তুই না ভাল নিয়ে দেখিস ঠেলা কাক কয়। এই বগুড়া জেলার বগুড়া সদরের একটা বিএনপির নেতা, নাম হলো মাসুদ কমিশনার, 123টা মামলা, 123টা মামলা। একটা মানুষ 2টা মামলা দিলি ওর বৌসলের কথা ভুলে যায়। 123টা মামলা দিয়া এদেশের বিএনপি জামাত যেভাবে নির্যাতিত হয়েছে, আর এই নির্যাতন বাংলাদেশে দেখতে চাই না। কারা কারা নির্যাতন দেখতে চান না, দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআনে হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। দুঃখের কথা, তিলে তিলে আমার সদর থানার জেলখানার হাজত রাখলো। ফজরের নামাজে রোজু করার পানি চাচ্ছি, জুলহাজ দিবি আমাকে পানি দেয়নি। করছে হুজুর পায়খানা রোজু করেন তো করেন, না করেন নামাজ কি করবেন করেন। আমি পায়খানার প্যানের উপর 2 পা দিছি, থানার হাজতখানা দিয়ে এত অপরিষ্কার আমি জীবনে জানি না। আহা, প্যান গোটা পায়খানা দিয়ে ভরে থাকে, ওরই উপর দাঁড়িয়ে কোন লাখ মুখ বন্ধ করে উদু করে নামাজ পড়ে আল্লাহ করছে, আল্লাহ যারা আমাকে মামলা ঢুকলো আজকে রাত্রিতে, আল্লাহ ওই আপনাকে বিএনপির ওয়াদুদ মান্নান মেম্বার বগুড়ার জেলা নেতৃবৃন্দ, তারা একই সাথে আমাকে গ্রেপ্তার করছে, আমাকে ফাঁপড় থেকে গ্রেপ্তার করছে আর ওদেরকে বাড়ির থেকে নিয়ে যাচ্ছে। আমি বললাম, আল্লাহ যার ইন্ধনে আমার গ্রেপ্তার করা হলো বক্তৃতার ময়দান থেকে, আল্লাহ তুমি তাকে এক্ষুনি কবর ঢোকার সুযোগ করে দাও। 1.5 মাস পর মরে গেছে, এখন পেলা বুঝিচ্ছে এই কথা কর। আমার পরের দিন থানার জেলখানার সদর থানার হাজতের সামনে গেটর দেয়া করছে, হুজুর সামান্য লামসাম মামলা দিছি, এটা 2-1 দিনের মধ্যে বাইরে হয়ে যাবেন।
26 দিন হাজত খাটেছি, 62,000 টাকা রাহা খরচ ফেরত দিছি, তাও বারান্দা না 1,20,000 টাকা খরচ করে হাইকোর্ট থেকে জামিন নিয়েছি। আমাকে একটা জামিন বগুড়া দেয়। আর ই করছে তোর নামে দোয়া করছি হুজুর, টাকা অত নেন কে সবার? 32 লাখ টাকা পুরেছি, সেগুলো কি ভেউ বেচা তুলমু? কি ভাই কথা কন না? আমাকে দিকে কষ্ট ভাই, খালি সাইদি সাহেব এই কথাগুলো বলবেন দেখে ভারতের থেকে আসে ওনার হাসপাতালে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাইদির মতো লোক যদি বাড়াতো, যমুনার ওই পার একটা সভা এই পার একটা সভা করলে সারা বাংলাদেশে একবারে দখল। তাতে মিজানুর রহমান আদারি যে কাম শুরু করছে, এক সাইদি গেছে 1200 বানিয়ে দিয়েছে। এই সান্তারের ময়দানে আমার মতো একটা অযোগ্য লোক আমার জন্য এখানে আপনারা নাই, এখানে এসেছেন কোরআনের মহব্বতে। এই যে আলেম ওলামা, কত আলেম ওলামা আছেন এখানে, এই আলেম ওলামা এসেছেন কোরআনের মহব্বতে। আমরা এই সান্তাহারকে জান্নাতের সান্তাহার বানাতে চাই। এখানে কত মানুষ স্বাধীনের সময় কত বিহারি মুসলমান ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। আমি 23 জন মুক্তিযোদ্ধাকে পানি দিছি। 1976 সনে আমি দাখিল পাস, স্বাধীনের সময় দাখিলি চাহারামের ছাত্র আলিয়া মাদ্রাসা। আমি 23 জন মুক্তিযোদ্ধাকে 2 বস্তা মুড়ি, 4টা মহিমাগঞ্জের গোড়ের ধিমে আছিল ভাই তখন, আর হলো 2 কন্টেনার পানি দিছি। ইউএসএর টেবল আছিল তখন, ওই টেবলের থেকে পানি নিয়ে পানি দিচ্ছে নাগরার 7 গায়ের মাঠের বটের গাছের নিচে মুক্তিযোদ্ধা। আমার গ্রাম মিলিটারি ঢুকে তছনছ করেছে, মহিলাদেরকে নির্যাতন করেছে, এত কষ্ট দিয়েছে। এই কষ্টের কথা আমার দিব্যি চোখে দেখেছি। মুক্তিযোদ্ধাকে পানি দিলাম, কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম হবে। হাত দিয়ে যদি খালি লেখা তোনি, আমার বুড়ি বইয়েরও চাকরি এলেন। ডক্টর ইউনূস বলেছে, যারা কয়েক হাজার বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধা আছে, এদের সার্টিফিকেট বাতিল হবে, এদের যার সার্টিফিকেট যারা চাকরি আছে চাকরি চলে যাবে, যারা 1000 টাকা ভাতা খাতে ওকে 2000 টাকা ফেরত দেওয়া হবে। কিসের মুক্তিযোদ্ধা? তোমার বাপ জন্মেছে স্বাধীনের পরে, তোমার বাপ জন্মেছে স্বাধীনের পরে। আমি সেদিন হিলি হাকিমপুর সাতকুড়িতে মাহফিল করেছি, সভাপতি ছিলেন উনি। করছে এইবারই আমি মুক্তিযোদ্ধার ভাতা ইস্যু করছি, এইবারই আমি লাইসেন্স পাচ্ছি মুক্তিযোদ্ধার। তো এইবার আপনি পালেন, আর সরকার বদলে গেল, আপনি ফেরত দেওয়া বেঁচে গেছেন। ওই মঞ্চত করছি, চাচা আপনার চুল পাকেনি, দাড়ি পাকেনি, কিসের মুক্তিযোদ্ধা? আপনি অরিজিনাল ভুয়া। হিলি কয়েছে হিলি, আর এটা তো বাড়ি। এই কথা কোন রেখা? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। কথা ঠিক কিনা? দয়ার নবী সোনার মদিনা, দয়ার নবী আল্লাহ, কি মহব্বত দেখায়। কিন্তু রসুলের আদর্শের কথা বললি তখন মাথা গরম হয়। কথা ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। আমার আল্লাহ বলেছেন, রসুলের চরিত্রের ভেতরে, আদর্শের ভেতরে তোমাদের উত্তম নমুনা রয়েছে। তোমাদের কি আছো, আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে রসুলের আদর্শকে তোমরা গ্রহণ করো। যেরকম আল্লাহু আকবার। রসুলের আদর্শ ছাড়া মুক্তির পথ আর পৃথিবীতে নাই। তাহলে এই কোরআন আমাদের সামনে আছে না নাই? এই কোরআনে কার কথা? এই কথাগুলি মানার দরকার আছে না নাই? এই কোরআন বক্তৃতা আমরা দিচ্ছি কোরআন থেকে। আপনারা ভাই বলেন তো, এখানে এদের সান্তার আমিরুল নামে একটা গ্রিলের দোকানদার ছিল, ওই যে এলজিডির গোডাউনের সামনে। এই গ্রিলের জানলা বানায় না, ছেলে ওয়ার্কশপের দোকান নাই। আচ্ছা কত ওনাদের গ্রিল মিস্ত্রি বলে, এখানে মিটার
এখান থেকে লাইন এটি ঢুকায়, কারেন্টের লাইন ঢুকে এই দিক থেকে দুটা লাইন বার করে। একটা লাইন 336 তারের মাথা এত বড় পাতি কিংবা রড মাথা পিছে যে জিনিস ঢালাই করে তারই উপর ফেলে দেওয়া হয়। এই লাইনের নাম কি? হ্যাঁ জনগণ, এই লাইনের নাম কি? আর্থিং। আর একটা লাইন এখান থেকে বের করে ইনকা ব্যাকার চিমটা আছে, এর সাথে এইভাবে 1.5 ফুট RFL-এর কিছু স্টিক আছে, এইভাবে ইনকা ধরে কারেন্টের সুইচ দিয়ে তখন ওটা নিয়ে আসে এই যে রড আর কিংবা পাতি পরে আছে যার গায়ে কয়েকশো ফোটার দাগ আছে, এই রডের উপরে এই গ্রিল মিস্ত্রি করে কি ওই কাঠি দিয়ে ইনকে 2-3টা ধাক্কা দেয়, তখন আগুনের ফুলুঙ্গি বাড়া সরসর করে ওঠে। তখন এই গ্রিলের ওই পরে থাকা ওই রড আর ওই পাতি কয়, ভাই আমি কি অপরাধ করছি রে, আমার গাঁও তেমনি কোটি কোটি ফোঁটা আছে, তুই আমার কষ্ট দিচ্ছ গা? তখন করছে আমি দেখিচ্ছি লাইন আসছে নাকি। কথা কথা কে? এইবার গত 16 বছরে সরকার ইমানদারক পরীক্ষা করার জন্য জেল জুলুম মামলা হামলা দিয়ে বুঝে পারছে যে না এরকে লাইন ঠিক আছে। হ্যাঁ কথা কন, এখন লাইনে আমাদের চেকপোস্টে আমাদেরকে বিজয় দিয়েছে। হ্যাঁ, এইরকম ইমানদার যখন দেশে থাকবে তখন অচিরে এ দেশে ইসলাম বিজয় হবে। বলুন তো, এই যে আর্থিকের লাইন পড়ে আছে, এই লাইন যদি খুলে দিয়ে কিয়ামত পর্যন্ত কারেন্ট দিয়ে যদি ঢালাই করবে চায়, একটা ফোঁটা দেওয়া যাবে? তাহলে ঢালাই করতে গিয়া কারেন্টের যে দামি কাজ হলো ওই আর্থিকের লাইন। আমাদের দেশে আমরা বক্তৃতা দিচ্ছি, সাইদির থেকে শুরু করে মসজিদের ইমাম মুয়াজ্জিন হাজি বক্তা তাফসির কারক সব বক্তৃতা দিচ্ছি।